বলতেছেন দাঈ ইলাল খায়রাত, মানুষকে হেদায়েতের পথে আহ্বানকারী তারাও দুনিয়াতে আছে। সাথে সাথে দাঈ ইলাশ শার, জাহান্নামের দিকে আহ্বানকারী, মন্দ পরিণতির দিকে আহ্বানকারী তারাও দুনিয়াতে রয়েছে। সবকিছুই দুনিয়াতে রয়েছে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে, সর্বপ্রথম মানব যিনি, সর্বপ্রথম নবী যিনি, তাকে যখন দুনিয়াতে পাঠালেন আল্লাহ পাকের প্রতিনিধি বানিয়ে, আল্লাহ পাকের খলিফা বানিয়ে, আদম আলাইহিস সালাম কিন্তু একা দুনিয়াতে আসেন নাই। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদি মাতার সাথে শয়তানকেও দুনিয়াতে নাযিল করা হয়েছে। শুধুমাত্র আমাদের পিতা মাতা তারা দুনিয়াতে এসেছেন এমন না, তারাও যেমন দুনিয়াতে এসেছেন, কি হিসাবে এসেছেন? দাঈ ইলাল খায়রাত, হেদায়েতের দিকে আহ্বানকারী, জান্নাতের দিকে আহ্বানকারী, আল্লাহ পাকের আনুগত্যের দিকে আহ্বানকারী, ভালো কাজের দিকে আহ্বানকারী হিসাবে আমাদের আদি পিতামাতা যেমন দুনিয়াতে এসেছেন, ঠিক তেমন ভাবে জাহান্নামের দিকে আহ্বানকারী, খারাপ পরিণতির দিকে আহ্বানকারী ইবলিস শয়তানও দুনিয়াতে নাজিল হয়েছে। এবং এই দুনিয়াকে আল্লাহ পাক পরীক্ষার স্থান বানিয়েছেন। এখানে যেমন ভাবে ভালো কাজের আহ্বানকারী রয়েছে, ঠিক তেমন ভাবে খারাপ কাজের প্রতি আহ্বানকারী তারাও রয়েছে। জান্নাতের দিকে আহ্বানকারী তারাও রয়েছে, জাহান্নামের দিকে আহ্বানকারী তারাও রয়েছে। ভালো এবং মন্দ, হেদায়েত এবং গোমরাহি উভয়টাই আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক শুধু ভালো সৃষ্টি করলে ভালো হতো, এরকমের একটা প্রশ্ন যদি মানুষের মনে উদয় হয়, যে শুধু শুধু আবার মন্দ জিনিসগুলিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? কাফেরদেরকে কেন সৃষ্টি করলেন? শয়তানকে কেন সৃষ্টি করলেন? জাহান্নামকে কেন সৃষ্টি করলেন? শুধুমাত্র ভালো মানুষগুলিকেই সৃষ্টি করতেন, শুধুমাত্র ভালো কাজকেই সৃষ্টি করতেন। এই বৈপরীত্যকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? এটা হলো প্রশ্ন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, এই যে তাজাদাত আল্লাহ পাক বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এর মধ্যে আল্লাহ পাকের বিরাট রহস্য লুকায়িত রয়েছে। আল্লাহ পাকের কোনো কাজ হিকমত থেকে খালি নয়। আল্লাহ পাকের কোনো কাজ হিকমত থেকে খালি নয়। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ পাক হচ্ছেন আলিম, আল্লাহ পাক হচ্ছেন হাকীম। একদিকে আল্লাহ পাক সব বিষয়ে সব কিছুর জ্ঞান রাখেন, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুই আল্লাহ পাকের কাছে গোপন নাই। সব কিছুর জ্ঞান আল্লাহ পাক রাখেন, সব কিছুর হিকমতও আল্লাহ পাক জানেন। এজন্য এই হিকমতের কারণে আল্লাহ পাক তাজাদাতকে সৃষ্টি করেছেন। বৈপরীত্য, প্রত্যেক বস্তুর মধ্যে বিপরীতমুখী জিনিস আল্লাহ পাক সৃষ্টি করলেন। একদিকে আগুন সৃষ্টি করলেন, আরেকদিকে পানি সৃষ্টি করলেন। একদিকে অন্ধকার সৃষ্টি করেছেন, আরেকদিকে আলো সৃষ্টি করেছেন। একদিকে দিন, আরেকদিকে রাত, একদিকে সাদা, আরেকদিকে কালো। এই তাজাদাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাকের হিকমতের কারণে। যদিও এই হিকমতগুলি বান্দাদের বুঝে আসে, কিন্তু এই সৃষ্টির মধ্যে বিরাট হিকমত লুকায়িত রয়েছে। যদি আল্লাহ পাক বিপরীত বস্তুগুলিকে সৃষ্টি না করতেন, তাহলে বান্দা ভালো জিনিসগুলির মূল্যায়ন করতে পারত না, ভালো জিনিসগুলির পরিচয় জানতে পারত না। ভালো জিনিসগুলির পরিচয় যাতে বান্দা লাভ করতে পারে, ভালো জিনিসগুলির মূল্যায়ন যাতে বান্দা করতে পারে, এটার কদর করতে পারে, যাতে এটার কিমত যাতে করতে পারে, এজন্য আল্লাহ পাক বিপরীতমুখী জিনিসগুলিকেও সৃষ্টি করেছে। আরবের লোকেরা একটা প্রবাদ বলে, এটা আরবি প্রবাদ, তুরাফুল আশিয়াউ বিআসদাদিহা। প্রত্যেক বস্তুকে চিনা যায় তার বিপরীত জিনিসের মাধ্যমে, বিপরীত বস্তুর মাধ্যমে। বিপরীত জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন যাতে ওই জিনিসটার পরিচিতি, ওই জিনিসটার হাকিকত, ভালো জিনিসের হাকিকতার মূল্যায়ন, কদর ও কিমত বান্দা করতে পারে। এজন্য আল্লাহ পাক প্রত্যেক জিনিসের বিপরীতে আরেকটি বস্তু সৃষ্টি করেছেন। এই বৈপরীত্যকে আরবিতে তাজাদাত বলা হয়। আল্লাহ পাক নিজের সৃষ্টি কৌশলের ব্যাপারে সূরাতুল মুমিনুনের মধ্যে বলতেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল
খালিকিন। কত বরকতময় সেই সত্তা, কত বরকতময় সেই আল্লাহ আহসানুল খালিকিন, যিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা, যিনি আহসান সৃষ্টিকর্তা। অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর সুরত দিয়ে, নিখুঁত ভাবে, ভুল ছাড়া তিনি সৃষ্টিকে, তার সৃষ্ট বস্তুকে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যার মধ্যে কোনো ভূত কেউ বের করতে পারবে না, কোনো ভূত কেউ ধরতেও পারবে না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এজন্য মুফাসসিরিন কেরাম বলতেছেন, দুনিয়াতে যদি গরিবী অবস্থা না হতো, যদি দুনিয়াতে গরিবী না থাকতো, তাহলে মানুষ সচ্ছলতার মূল্যায়ন কি এটা বুঝতে পারত না। সচ্ছলতার মূল্যায়ন মানুষের কাছে থাকতো না। দুনিয়ার মধ্যে একটা বাংলায় প্রবাদ আছে যে দাঁত থাকতে দাঁতের মূল্য মানুষ বুঝে না, এরকমের একটা প্রবাদ। এটা হলো আমাদের বাঙালি প্রবাদ। দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, যখন দাঁত পড়ে যাবে তখন বুঝবে এটা কেমন নেয়ামত ছিল, কেমন নেয়ামত আল্লাহ পাক দিয়েছিলেন। এটা দাঁতওয়ালা ব্যক্তি বুঝতে পারে না, যে ব্যক্তি দাঁতবিহীন সে বুঝতে পারে আসলে কত বড় নেয়ামত এটা। ঠিক তেমন ভাবে মুফাসসিরিন কেরাম বলতেছেন, দুনিয়াতে যদি ক্ষুধা না হতো, ক্ষুধা যদি আল্লাহ পাক না দিতেন, তাহলে সুস্বাদু খাবারগুলি মূল্যহীন হয়ে যেত, এটার কোনো মূল্য থাকতো না, কদর থাকতো না। সুস্বাদু খাবার আল্লাহ পাকের নেয়ামত, এই নেয়ামতের কদর যাতে বান্দা বুঝতে পারে, এজন্য আল্লাহ পাক ক্ষুধাকে সৃষ্টি করেছেন। একদিকে ক্ষুধা, আর একদিকে সুস্বাদু খাবার, বিপরীতমুখী দুটি জিনিস, একটার দ্বারা আরেকটার কদর আর কিমত বান্দা বুঝতে পারবে। ঠিক তেমন ভাবে হেমন্তকাল না হলে ফুলগুলি মূল্যহীন হয়ে যেত, ফুলগুলির মূল্যায়ন করা হতো না। যদি দুনিয়াতে রোগ বিমারি না থাকতো, তাহলে বান্দা সুস্থতার কদর বুঝতে পারত না। সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ ব্যক্তিরা বুঝতে পারবে। যারা অসুস্থ অক্ষম হয়ে গেছে তারা বুঝতে পারবে সুস্থতা কত বড় নিয়ামত। তাহলে দুনিয়াতে যদি রোগ বিমারি না হতো, সুস্থতার কদর মানুষ বুঝতে পারত না। যদি আল্লাহ পাক মৃত্যু না দিতেন, তাহলে এই জিন্দেগির হেফাজত কেউ করতে চাইতো না, জীবনটাও মূল্যহীন মনে হতো। যদি দুনিয়াতে অজ্ঞতা না হতো, অজ্ঞতা যদি না থাকতো, তাহলে মানুষ জ্ঞান আহরণের জন্য চেষ্টা সাধনা এগুলি করতো না। জ্ঞান আহরণের ব্যাপারে মানুষ মুজাহাদাও করতো না, কষ্টও করতো না, এটা মূল্যহীন হয়েছে। এজন্য আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের বিপরীতে আরেকটি জিনিস সৃষ্টি করলেন, যাতে করে বান্দা তার বিপরীত জিনিসকে মূল্যায়ন করতে পারে, বিপরীতমুখী ভালো জিনিসটাকে মূল্যায়ন করতে পারে, কদর করতে পারে। কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম এই ব্যাপারে আলোচনা আর দীর্ঘ আলোচনা করেছেন। যদিও দীর্ঘ লম্বা আলোচনা করার সময় পাওয়া যায় না, জুমাতে এমনিতে সময় কম থাকে। পৃথিবীর জমিনে যেহেতু আল্লাহ পাক সবকিছু তাজাদাত এগুলি সৃষ্টি করেছে, এখানে অজ্ঞ লোকও রয়েছে, আলেম লোকও রয়েছে, ধর্ম সম্পর্কে বিজ্ঞ তারাও রয়েছে, আবার ধর্ম সম্পর্কে অজ্ঞ তারাও রয়েছে। আল্লাহ পাকে বিশ্বাসী নাস্তিকও রয়েছে, আল্লাহ পাকে অবিশ্বাসী নাস্তিকও রয়েছে। এই সব কিছু ভালো মন্দ মিলিয়ে, হেদায়েত আর গোমরাহি মিলিয়ে এই দুনিয়ার জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যেহেতু পৃথিবী অজ্ঞ মানুষদের থেকে খালি নয়, পৃথিবীতে অজ্ঞ লোক রয়েছে, অজ্ঞ লোক যেহেতু পৃথিবীতে রয়েছে, এই জন্য ওলামায়ে কেরামের অস্তিত্ব পৃথিবীতে থাকাটা জরুরি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের পরিপ্রেক্ষিতে মুহাদ্দিসিনে কেরাম তারাও বলতেছেন যে পৃথিবীর মধ্যে, দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামের অস্তিত্ব কতটুকু জরুরি, এটার প্রয়োজনীয়তা কতটুকু, এটা আমরা হয়তো এই বিষয়ে চিন্তা ফিকির করিও না, হয়তো জানিও না, হয়তো জানলে ফিকিরও করি না, এরকম আর কি বিষয়। অথচ তারা কি বলতেছেন, মুফাসসিরগণ এই আয়াতের তাফসীরের মধ্যে বলতেছেন, দেখো পৃথিবীর জমিনে সবকিছু তাজাদাত, সবকিছু বৈপরীত বস্তু, একটার একটার বিপরীত রয়েছে। আল্লাহ পাক শয়তানকেও নাজিল করেছে, আদি পিতা আদম আলাইহিস সালামকেও নবুয়ত দিয়ে
নাজিল করেছেন। হযরত আদম আলাইহিস সালামের দায়িত্ব হলো বান্দাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা, আর শয়তান এসেছে বান্দাদেরকে গোমরাহ করে জাহান্নামের দিকে আহ্বান করার জন্য। জমিনের মধ্যে যেহেতু গোমরাহির আহ্বানকারী রয়েছে, জমিনের মধ্যে কুমন্ত্রণাদানকারী রয়েছে, জমিনের মধ্যে ফেরাউন আর হামানের মতো বড় বড় কাফের অতীত হয়ে গেছে, এবং ফেরাউন এবং হামান তারা যদিও অতীত হয়ে গেছে, কিন্তু তাদের মতো তাদের ওয়ারিসরা দুনিয়াতে একের পর এক আসতে থাকবে কেমন পর্যন্ত। তাদের ওয়ারিসরা একের পর এক আসতে থাকবে। এজন্য জরুরি হলো হেদায়েতের দিকে আহ্বানকারী লোক দুনিয়াতে থাকা, তাদের অস্তিত্ব এটা থাকা জরুরি। কুমন্ত্রণা দূরকারী, হেদায়েতের দিকে আহ্বানকারী এমন বিজ্ঞ লোকদের দুনিয়াতে থাকা এটাও জরুরি। যেমন ভাবে ফেরাউন এবং হামানের ওয়ারিসরা দুনিয়াতে রয়েছে, ঠিক তেমন ভাবে আম্বিয়া আলাইহিমুস সালামদের ওয়ারিস উলামায়ে আহলে হকদের প্রয়োজনীয়তা এবং অস্তিত্ব দুনিয়াতে সবচাইতে বেশি জরুরি। মুফাসসিরিনে কেরাম বলতেছেন উলামায়ে হক, উলামায়ে সু কিন্তু না, সু বলা হয় বেদাতি। যারা বেদাত, মানুষকে যারা বেদাতের দিকে আহ্বান করে তাদেরকে সু বলা হয়। তারা শাব্দিক অর্থে যদিও এই শব্দটা ব্যবহার হয়, কিন্তু শরীয়তের পরিভাষায় তাদেরকে আলেমের পর্যায়ে ধরা হয়। উলামায়ে আহলে হক তাদের অস্তিত্ব থাকা কি পরিমাণ জরুরি। মুফাসসিরিনে কেরাম বলতেছেন দুনিয়ার মধ্যে যত প্রয়োজনীয়তা রয়েছে, যত জরুরি জিনিসগুলি রয়েছে, সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিস হলো, সবচাইতে বেশি জরুরত হলো উলামায়ে আহলে হকদের অস্তিত্ব। উলামাদের অস্তিত্ব দুনিয়াতে থাকা সবচাইতে বেশি জরুরি। এটা কিন্তু আমরা হয়তো জানিও না, বা বিষয়টা নিয়ে চিন্তাও করি। দুনিয়ার মধ্যে বাতাস রয়েছে, পানি রয়েছে, আলো রয়েছে, সূর্য আছে, চন্দ্র আছে, তারকারাজি আছে, গাছপালা আছে, অক্সিজেন আছে, সবকিছুই মানুষের প্রয়োজন, সবকিছুই প্রয়োজনীয়। কিন্তু যদি বলা হয় বলুন তো দেখি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন কোন জিনিসটা, দুনিয়াতে সবচেয়ে বেশি জরুরি কোন জিনিসটা, কোন জিনিসের প্রয়োজন সবচাইতে বেশি, এটার জবাবে মুফাসসিরিনে কেরাম বলতেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি জরুরি, সবচাইতে বেশি প্রয়োজন হলো উলামায়ে আহলে হকদের অস্তিত্ব। এটাই সবচাইতে বেশি জরুরি। অক্সিজেনের চাইতে, আলো বাতাসের চাইতেও বেশি জরুরি। কি জন্য? কি জন্য এই জিনিসটাই তারা বলতেছেন, ব্যাখ্যা করুন। তাদের কারণেই দুনিয়া টিকে আছে। যদি তারা না থাকতো তাহলে এই পৃথিবী থাকতো না। যদি তারা না থাকতেন এই দুনিয়া টিকে থাকতো না, এই দুনিয়া কায়েম থাকতো না। কাজে দুনিয়া টিকে আছে যাদের মাধ্যমে, দুনিয়াটা টিকে আছে যাদের মাধ্যমে, তাদের অস্তিত্ব এক নম্বরে জরুরি। এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জরুরি জিনিস। উলামায়ে আহলে হকদের অস্তিত্ব দুনিয়াতে থাকা সবচাইতে বেশি জরুরি। এমনকি দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করার জন্য উলামায়ে আহলে হকদের অস্তিত্ব দুনিয়াতে থাকা জরুরি। দুনিয়ায় সফলতা লাভ করবে এটা তো বুঝে আসে যে তাদের কথা শুনে, কোরআন হাদিস বুঝে ওই অনুযায়ী আমল করলে সফল কাম হওয়া যাবে। আখিরাতের সফলতা এমনকি তাফসীরের কিতাবের মধ্যে এটা পাওয়া যায়, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওরা আমাদের প্রতি মুখাপেক্ষী হবে, ওরা আমাদের প্রতি মুহতাজ হবে। আল্লাহ পাক যখন জান্নাতবাসীদেরকে বলবেন যে আমার বান্দারা তোমরা আমার কাছে আরজ করো, আমার কাছে চাও, তোমরা কি চাও, তোমাদের মন কি চায় আমার কাছে বলো। জান্নাতি বান্দারা বলবে আপনি তো আমাদেরকে এমন কিছু দিয়েছেন, এরপরে আর কোন জিনিসটা চাইবো এটা আমাদের কল্পনাতেও আসতেছে না। কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অগ্রিম সুসংবাদ দিয়ে দিয়েছে। কোরআন নাযিল করে কোরআনের মধ্যে অগ্রিম আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা আই ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে তোমাদের মন যা চায় তাই তোমরা পাবে,
তোমাদের কল্পনা যতটুকু পর্যন্ত যাবে, কল্পনা করার সাথে সাথে তোমাদের সামনে নেয়ামত উপস্থিত হয়ে যাবে। মুখে বলারও প্রয়োজন নাই, মুখে বলতে হবে না যে হে আল্লাহ আমার পাখির গোশত খাওয়ার ইচ্ছা হচ্ছে, কাজেই ভুনা গোশত আমার সামনে হাজির করে দিন। আল্লাহ রসুল বলতেছেন মুখে বলারও প্রয়োজন নাই, মনে মনে শুধু কল্পনা আসছে, মনে মনে কল্পনা করলো আমি ভুনা গোশত খেতে চাই, মুখে প্রকাশ করে নাই, সাথে সাথে বান্দাদের সামনে হাজির হয়ে যাবে। এমন নেয়ামত আল্লাহ পাক রেখেছেন জান্নাতের মধ্যে। কিন্তু যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমরা আমার কাছে কি চাও আজকে বলো, দুনিয়াতে কষ্ট করেছো, দুনিয়াতে বিনিদ্র রজনী যাপন করেছো, যখন মানুষ আরামের ঘুমে বিভোর ছিল, তখন এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উযু করে আমার সামনে রোনাজারি করেছিলে, যে কষ্টের জিন্দেগি আর মুজাহাদার জিন্দেগি দুনিয়াতে কাটিয়েছো, আজকে আমার কাছে চাও, কি চাও তোমরা বলো আমার কাছে। বান্দারা বলবে আমরা যে কি চাইবো ওই জিনিসটাই বুঝতে পারতেছি না, কারণ আপনি আমাদেরকে দিয়েছেন দিয়েছেন দিয়েছেন, এত বেশি দিয়েছেন, আর কোনো অভাব আমরা দেখতেছি না, কোন দিক দিয়ে চাই, কি চাইবো আমরা কিছু বুঝতেছি না। তখন আল্লাহ পাক বলবেন তোমরা চিন্তা করে দেখো কি চাও, চিন্তা করে তারপর আমার কাছে চাও। বান্দারা চিন্তা করে কোন কিনারা পাবে না কি চাইতে পারি, যা কিছু চাই তা তো পেয়েছি, যা কিছু চাইনি সেটা সহকারে আল্লাহ পাক দিয়েছেন, এখন চাওয়ারও কিছু নাই, কি চাইবো। তখন জান্নাতি বান্দারা ওলামায়ে কেরামদের কাছে যাবে, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবে যে আল্লাহ পাক তো আমাদেরকে বলেছেন চাওয়ার জন্য, কি চাইতে পারি, চাওয়ার মতো কিছু তো দেখতেছি না। তখন ওলামায়ে কেরাম বলবেন আল্লাহ পাকের কাছে তোমরা এটা চাও, আল্লাহ পাকের কাছে বলো যে আপনি আমাদের উপরে যে রাজি আর সন্তুষ্ট হয়ে গেছেন, আমাদের উপরে যেই পরিমাণ সন্তুষ্ট আপনি হয়ে গেছেন, যে পরিমাণ রেজামন্দি আপনার আমরা লাভ করেছি, আমরা চাই অনন্তকালের জন্য আপনি আমাদের উপরে এই পরিমাণ রাজি থাকেন, অনন্তকালের জন্য আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আর কোনোদিন কখনো আপনি আমাদের উপর নারাজ হবেন না, অসন্তুষ্ট হবেন না, এই জিনিসটা আমরা আপনার কাছে চাই। তোমরা আল্লাহ পাকের কাছে এইভাবে করো। ওলামায়ে কেরামের প্রয়োজন জান্নাতের মধ্যেও পড়বে, জান্নাতের মধ্যেও ওলামায়ে কেরাম পরামর্শ দিবেন যে আল্লাহ পাককে যে পেয়ে গেল সে সব কিছুই পেয়ে গেল, আল্লাহ পাককে পেয়ে গেল তার কোনো অভাব থাকলো না, সব কিছুই সে পেয়ে গেল। এই জন্য একজন বুজুর্গ বলতেছেন जन्नत ও दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। একজন বুজুর্গ বলতেছেন জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, হে আমার পরওয়ারদিগার জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব, যদি আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন, আপনি যদি আমার উপর রাজি হয়ে যান, এটাই আমার সবচাইতে বড় পাওয়া। যদি আমি আপনাকে পেয়ে যাই তাহলে সব কিছুই আমি পেয়ে গেলাম, আর যদি আপনাকে আমি না পাই তাহলে কোনো কিছুই আমার থাকলো না, আমি সবকিছু আমার ধ্বংস হয়ে গেল। আপনি যদি আমাকে জাহান্নামে দেন আর যদি রহমতের নজরে আমার দিকে তাকান তাহলে জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর যদি জান্নাত আমাকে দান করেন আর যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন জান্নাত আমার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাবে। এজন্য চাই আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজামন্দি। ওলামায়ে কেরাম জান্নাতি বান্দাদেরকে এইভাবে পরামর্শ দিবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরামগণ বলতেছেন এটা দুনিয়ার মধ্যে আহলে হক ওলামাগণ যতদিন থাকবেন আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন না, দুনিয়াকে টিকিয়ে রাখবেন। যখন ওলামায়ে কেরাম থাকবেন তখন আল্লাহ পাক দুনিয়াকেও রাখবেন না, দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এখন হয়তো বলতে পারেন যে আলেমরা থাকলে দুনিয়া থাকবে, আলেমরা না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই কথা কোথায় পেয়েছে? যদি কেউ প্রশ্ন করতে চায়, এটা আমার কথা না, আমাদের কথাও না, বরং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার কথার মধ্যে চুল পরিমাণ হেরফের হয় নাই, কখনো আর হবেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো এটা, ওলামায়ে কেরাম পৃথিবীতে থাকবে, পৃথিবী টিকে থাকবে, ওলামায়ে কেরাম থাকবে না, পৃথিবীকে আল্লাহ পাক রাখবেন না, ধ্বংস করে দিবেন, ফানা করে দিবেন।
যদি প্রশ্ন করা হয় ছোট একটা শামিয়ানা এটা বানাতে হলে অনেকগুলি খুঁটির প্রয়োজন হয়, বিভাগের মজলিসে, ওয়াজের মজলিসে যে শামিয়ানা টানানো হয়, ছোট একটা শামিয়ানা, এটার জন্য কিন্তু খুঁটি লাগে, খুঁটি ছাড়া এটা টিকে থাকতে পারে না। বাড়ির ছাদ খুঁটি ছাড়া টিকে থাকতে পারে না। যদি আপনি কলম না দেন, খুঁটি যদি না দেন, বাড়ির ছাদ টিকবে না, ছাদ ভেঙে নিচে পড়ে যাবে। তাহলে আল্লাহ পাক ওয়াসসাকফিল মারফু, যে ছাদের কসম করেছে, ওয়াসসাকফিল মারফু, সমুন্নত ছাদের কসম আল্লাহ পাক করলেন সূরা তুরের মধ্যে। আসমানের উপরে একটা ছাদ নয়, এরকম সাতটি ছাদ আল্লাহ পাক বানিয়েছেন। 7 আসমান, 7টি ছাদ। এই 7টি ছাদকে আল্লাহ পাক বানিয়েছেন। এত বড় ছাদ দুনিয়ার কোন মাখলুক আজও পর্যন্ত আসমানের শেষ প্রান্ত খুঁজে বের করতে পারে না। আসমান শুরু হয়েছে কোথা থেকে আর শেষ হয়েছে কোথায়, দুনিয়ার বিজ্ঞানীরাও আজ পর্যন্ত পারে নাই। যত দ্রুতগামী রকেটও হোক না কেন, আসমানের শেষ কোথায় এই জায়গাটা আজও পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই। মানুষ তো ভালো কথা, জিনরাও পারে নাই দুনিয়ার শেষ প্রান্ত, আসমানের শেষ প্রান্তটা ঠিক কোন জায়গায়, এই পর্যন্ত আসমান শেষ হয়ে গেছে, এরপরে আর আসমান নাই। এই জায়গাটা মানুষ তো দূরের কথা, জিন দৈত্য পর্যন্ত তারাও বের করতে পারে নাই। এত লম্বা, এত বড় ছাদ আল্লাহ পাক কায়েম করেছে। এই ছাদের কসমও খাচ্ছেন সূরা তুরের মধ্যে, ওয়াসসাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর, সমুন্নত ছাদের কসম, যেখানে ছোট একটা শামিয়ানা খুঁটি ছাড়া টিকে থাকতে পারে না। এত বিশাল আসমান আল্লাহ পাক ছাদ হিসাবে দিয়েছে, পৃথিবীবাসীদের জন্য ছাদ বানিয়েছেন, পৃথিবীবাসীদের জন্য সমুন্নত ছাদ বানিয়েছেন। অথচ একটা খুঁটিও দেখা যায় না, আজ পর্যন্ত একটা খুঁটিও বের করতে পারে নাই। যে আসমানের খুঁটি আল্লাহ পাক দিয়েছেন কোন জায়গা দিয়ে, তাহলে আসমান ওই জায়গা দিয়ে ভেঙে পড়বে, ফাটল ধরে যাবে, এমন কোন জায়গা আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। এমনকি আসমান সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত আসমানের কোন জায়গায় ফাটল ধরে গেছে এমন ইতিহাসও আজ পর্যন্ত কেউ শোনা নাই, কিয়ামতের আগ পর্যন্ত শুনতেও পাবে। তাহলে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, আসমানে কোনো জায়গা খুঁটির কারণে ফাটল ধরেছে এমন ঘটনাও বিবিসির খবরেও পাওয়া যায় নাই, অন্য কোনো খবরেও পাওয়া যায়নি, কেউ পাবেও না কোনোদিন। অথচ দেখো, আমরা যদি প্রশ্ন করি আসমানের কোনো খুঁটি আছে কিনা, সকলেই এক বাক্যে বলবে যে না, আসমানের কোনো খুঁটি নেই, আসমানের কোনো খুঁটি হয় না। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলতেছেন বাহ্যিকভাবে এই জবাবটা ঠিক আছে, এই জবাবটা বাহ্যিকভাবে ঠিক আছে, বাহ্যিকভাবে আসমানের কোনো খুঁটি নাই, কিন্তু আসমানের কিন্তু খুঁটি রয়েছে। সেই খুঁটি মানুষের নজরের বাইরে, মানুষ নজর দ্বারা দেখতে পারে না, মানুষ চশমা দিয়েও দেখতে পারবে না, অনুবীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র দ্বারাও সেই খুঁটিকে দেখা যায় না। এই কুদরতি খুঁটির ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। আসমানের খুঁটি নাই এই কথার মানে হলো বাহ্যিকভাবে নাই, কিন্তু আসল কথা হলো আসমানেরও খুঁটি রয়েছে। সেই খুঁটির নাম কি? সেই খুঁটির নাম হলো আল্লাহ পাকের ইবাদত, সেই খুঁটির নাম হলো ইবাদতে ইলাহি, সেই খুঁটির নাম হলো জিক্রে ইলাহি, সেই খুঁটির নাম হলো তেলাওয়াতে কোরআনে পাক। এগুলি হচ্ছে খুঁটি। এই খুঁটিগুলি যখন না থাকবে তখন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস স্তূপে পরিণত হয়ে পৃথিবীবাসীদের মাথার উপরে নিক্ষিপ্ত হবে। এই ঘোষণা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। শুধু আসমান বিদীর্ণ হবে তাই না, আসমান বিদীর্ণ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে নিচে পড়ে যাবে, আসমানের নক্ষত্রগুলি বিদীর্ণ টুকরা হয়ে যাবে, চাঁদ সূর্যগুলি নিচে নিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, কোনো কিছুই থাকবে না। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, কিন্তু সিংহায় ফু দেওয়া হবে কখন? যখন দুনিয়ার মধ্যে এই খুঁটিগুলি থাকবে না, ইবাদতে ইলাহি থাকবে না,
শুধুমাত্র নাফরমানি এলাহি থাকবে, ইবাদতে এলাহি থাকবেই না, শুধু নাফরমানি থাকবে, গুনাহ থাকবে, পাপাচার থাকবে, কাফের থাকবে, কোনো মুমিন থাকবে না, কোনো মুমিন থাকবে না। সব কাফের যখন থাকবে তখন আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, আসমানগুলি বিদীর্ণ হয়ে যাবে, তখন আর খুঁটিগুলি থাকবে না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলতেছেন ইবাদতে ইলাহি এটা হচ্ছে মূল খুঁটি। এর কারণে দুনিয়াকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন। কিন্তু ইবাদতে ইলাহি যদি আপনি করতে চান, ইবাদত কিভাবে করবেন এটা জানতে হলে মাসাইল জানতে হবে। মাসাইল জানতে হলে ওলামায়ে কেরামের প্রয়োজন হবে। ওলামায়ে কেরাম থাকলে তাদের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করে শিখতে হবে। এইভাবেই বুজুর্গানে দিন বলতেছেন যে ওলামায়ে কেরামের অস্তিত্ব পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জরুরি। অন্যান্য যত জরুরি জিনিস রয়েছে, সমস্ত জরুরি জিনিসের মধ্যে ওলামায়ে কেরামের অস্তিত্ব সবচাইতে বেশি জরুরি দুনিয়াতে। কাজে আজকে ধর্মহীন যারা, অজ্ঞ যারা, ধর্ম সম্পর্কে অজ্ঞ যারা, তারা হয়তো বলতে পারে আলেমরা সমাজের বোঝা, সমাজের বোঝা, তারা কোনো কাজে আসে না। কিন্তু কোরআনের তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন ওলামায়ে কেরাম সমাজের বোঝা নয়, তারা সমাজের খুঁটি। শুধু সমাজের খুঁটি নয়, তারা দুনিয়ার খুঁটি। তাদের কারণে দুনিয়া টিকে আছে। তারা যখন থাকবে না, আল্লাহ পাক দুনিয়াকে রাখবেন না। যতদিন পর্যন্ত তারা থাকবে, আল্লাহ পাক দুনিয়াকে টিকিয়ে রাখবেন। এটার দলিল প্রমাণ দিয়ে কোরআনের হাদিসের আলোকে তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। যদিও আলোচনা আজকে মাত্র শুরু করলাম, শেষ করার সময় হলো না। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু শুনলাম বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা